ওএমআর শিট ডিস্ট্রয় করে দিয়েছে। কোনো প্রমাণ রাখেনি যে কারা অবৈধভাবে ঢুকেছে আর কারা বৈধভাবে ঢুকেছে। এবার যারা বৈধভাবে ঢুকেছে তাদের সঙ্গে অবৈধ যারা ঢুকেছে তাদের সেগ্রিগেশন বা পৃথকীকরণ বা আলাদাকরণ করবে কি করে, সেই সমস্ত কোনো প্রমাণিত তারা হাতে রাখেনি। এসএসসির উচিত হচ্ছে উদ্যোগী হয়ে আসা, কারণ দোষটা তো সম্পূর্ণ তাদের এবং রাজ্য সরকার। এবং সেই ক্ষেত্রে তখন তাদের যদি সেগ্রিগেশন না করতে পারে, তখন আমার মনে হয়, হয়তো আমার ধারণা ভুল হতে পারে, মহামান্য উচ্চতম আদালতের ক্ষেত্রে হয়তো এটাই সহজ পন্থা হবে যে গোটা প্যানেলটার উপর একটা কোপ আসলেও আসতে পারে। একটাই কথা বলতে পারি, ভিকটিম অফ দি সিচুয়েশন, পরিস্থিতির শিকার। কারণ নেতা মন্ত্রীরা এই সমস্ত ওএমআর শিটগুলো ডিস্ট্রয় করানোর পিছনে হাত রয়েছে এই কারণে, বা পুরোপুরি মদতদাতা এই কারণে, তার কারণ যতক্ষণ না এই ওএমআর শিটগুলো ডিস্ট্রয় হবে তাহলে তো প্রমাণ থেকে যাবে কে কিভাবে ঢুকেছে। পরবর্তীকালে মামলা হলে তো ভয় আছে, এবং সেখানে বিরুদ্ধ পক্ষে আবারও আইনজীবীরা দাঁড়াচ্ছেন, তারা অসুবিধায় ফেলে দেবেন। সেই জন্য এই ওএমআর শিটগুলো ডিস্ট্রয় করা ছাড়ার উপায় ছিল না। আমি মোটামুটি সংখ্যাটা যেটা জানি, অবৈধ অনুপ্রবেশকারী হচ্ছে ৮৫৫৯, আর ২৬,০০০ সামথিং এরা হচ্ছে টোটাল নাম্বার অফ প্যানেল পার্সন। এবার ধরে নিলাম এর থেকে ৮৫৫৯ বাদ দিলে ১৬ থেকে ১৭,০০০ সঠিক। কিন্তু ১৬ থেকে ১৭,০০০ সঠিক লোক হলেও এই বেঠিক লোকদের জন্য তাদের ওপরে শাস্তির খাড়া নেমে আসছে, তাদের ওপরে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে। আমি এর জন্য সম্পূর্ণ যারা আন্দোলন করছেন তাদের সমর্থন করি, এবং তারা আন্দোলনটা যেন ভালো করে স্টেপ আপ করেন রাজ্য সরকারের বিরুদ্ধে, কারণ এই অপদার্থ সরকারের জন্যই আজকে দেশের এই অবস্থা। আজকে দেখুন, গরিব বেকাররা কোনো চাকরি নেই, তারা তো এই সরকারি চাকরিগুলোর উপরে চিন্তা ভাবনা করছে। কিন্তু তাদের যদি সেই স্বপ্নটাকে ধ্বংস করে দেওয়া হয়, সেই স্বপ্নটাকে যদি নষ্ট করে দেওয়া হয়, অঙ্কুরে যদি বিনাশ করে দেওয়া হয়, তাহলে তাদের মধ্যে কি থাকছে? অবশ্যই এখানে সবকিছুই কিছু বলার নেই, কারণ এখানে এটা হচ্ছে সব একটা হজগম ব্যাপার, একটা মানে শিব ঠাকুরের আপন দেশের ব্যাপার, যে যা খুশি সেটাই করছে। কোন রকম কোনো আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আজকে মহিলারা কর্মক্ষেত্রে সুরক্ষিত নন, আরজিকর কাণ্ড। তারপরে চাকরি ভালো করে পরীক্ষা দিয়ে তারা বৈধভাবে ঢুকেও দেখা যাবে অবৈধ ঢুকবে, তাদের ওএমআর শিট ডিস্ট্রয় করবে এবং সব শুধু বৈধ অবৈধ প্যানেল চলে যাবে। কিন্তু যদি কোনোভাবে দেখা যায় গোটা প্যানেলটা ক্যান্সেল হচ্ছে, অর্থাৎ প্যানেলটি অবৈধ বাতিল হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরো দায়টা রাজ্য সরকারের উপর সম্পূর্ণভাবে পড়া। তো বন্ধুরা, আপনারা শুনলেন অভিজ্ঞ আইনজীবীর বক্তব্য। তিনি কিন্তু একাধারে যেমন বলছেন যে তিনি এই সেগ্রিগেশনের প্রত্যাশী, অর্থাৎ সেগ্রিগেশন করা হোক এটা তিনি চান, কিন্তু আইনের পথে চলে, আইন কিন্তু আবেগে চলে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যে সম্ভাবনার কথা বললেন সেটা কিন্তু প্যানেলটা পুরো বাতিল হওয়ার দিকেই এগোতে পারে, এই সম্ভাবনার কথাই তিনি বলছেন। তার কারণ এসএসসি যে সেগ্রিগেশন লিস্ট জমা দিয়েছে, বা এসএসসি যে সেগ্রিগেশন সম্ভব বলেছে একটা সময়, সেই সেগ্রিগেশনের পথে কিন্তু তারা এই মুহূর্তে তাদের যে স্ট্যান্ড, তারা কিন্তু হাঁটতে চাইছে না। তারা কিন্তু বলছে যে আমরা যে সেগ্রিগেশন করব, সেক্ষেত্রে যদি পরবর্তীকালে আরও কিছু অবৈধ ধরা পড়ে বা ত্রুটিযুক্ত ধরা পড়ে তখন কি হবে। অর্থাৎ তারা কিন্তু এটা রীতিমতো ভয় পাচ্ছে, এই সম্ভাবনা কিন্তু স্পষ্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আইনজীবীর বক্তব্যও কিন্তু এটা উঠে এলো যে এর জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবে রাজ্য সরকার। অর্থাৎ এরকম যে একটা কিছু হতে পারে, এই আশঙ্কাটা কিন্তু আইনজীবীর মধ্যেও পুরোপুরিভাবে রয়েছে, এবং সেই আশঙ্কাটা আমার মনে হয় এই মুহূর্তে সকলের মধ্যেই রয়েছে। আর সেই কারণেই আতঙ্কিত হয়ে যারা যোগ্য চাকরি প্রার্থী তারাও কিন্তু আজকে পথে নামতে বাধ্য হয়েছেন, এবং আইনজীবী পরিপূর্ণভাবে তাদেরকে সমর্থন করেছেন। তিনি বলেছেন যে অবশ্যই এখন রাজ্য সরকারকে চাপ দেওয়া উচিত, তাদের উপর প্রেশার সৃষ্টি করা উচিত যে কেন তাদের এই দুর্নীতির কারণে এই যোগ্য যারা তারা আজকে শাস্তি পাবে। এবং আমাদের দেশের যে প্রতিষ্ঠিত আইন, সেই আইনকে যদি সম্মান জানাতে হয়, তাহলে এমন পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতেই পারে যে কোনোভাবে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা গেল না, সেক্ষেত্রে কিন্তু আর প্যানেল বাতিল হওয়ার থেকে কোনোভাবে প্যানেলটাকে রক্ষা করা যাবে না। তো সেই জায়গায় তিনি যেটা বলছেন যে অ্যাপ্রক্সিমেট তিনি যেটা জানেন সংখ্যাটা, যে ৮.৫ মতো কিছু ক্যান্ডিডেট টেন্টেড আছেন, তো তারা যদি বাদ যায় সেক্ষেত্রেই কিন্তু বাকিদের সেফ থাকার সম্ভাবনা। কিন্তু তাদেরকে বাদ দিতে গেলে সেই যে 100% সঠিক যে যোগ্য অযোগ্য পৃথকীকরণ লিস্ট, অর্থাৎ সেগ্রিগেশন যেটা, সেটা কিন্তু এসএসসিকেই করতে হবে। তার কারণ সিবিআই তদন্ত করছে, যারা তদন্ত করে তারা কিন্তু 100% খুঁজে নাও পেতে পারে, কিন্তু যে দুর্নীতিটা করেছে বা যে অন্যায়টা করেছে সে কিন্তু এই বিষয়ের 100% জানবেই। এটাই কিন্তু
বাস্তব। তো সেক্ষেত্রে এসএসসি একমাত্র পারে এই জট খুলতে। তো দেখা যাক আগামী দিনে কি হয়, কিন্তু বেশিরভাগ আইনজীবীদের মন্তব্য তোমাদের কাছে তুলে ধরছি এই কারণে যে তোমাদেরও একটা ধারণা তৈরি হোক বা আগামী দিনের জন্য তোমরা প্রস্তুত হও যে পরিস্থিতি কিন্তু আদৌ ভালো দিকে যাচ্ছে না, এবং পুরো প্যানেল বাতিল হলে তাতে কিন্তু কারোরই লাভ নেই। যারা ওয়েটিং লিস্টে আছে তাদেরও লাভ নেই, যারা যোগ্য তাদেরও লাভ নেই, যারা অযোগ্য তাদেরও লাভ নেই। সুতরাং পুরো প্যানেল বাতিলটা কিন্তু হয়তো আইনি ন্যায় পাওয়ার ক্ষেত্রে একটা পদক্ষেপ, যে আইনে যেভাবে ন্যায় দেওয়ার কথা বলা আছে, কিন্তু এটা কিন্তু আদৌ কারোর প্রতি ভালো কিছু হবে না, এবং সেটা আমরা কেউ চাই না। আগামী দিনে সবার ভালো হোক এটা আশা রেখে ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।